আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে ভার্সিটি ড্রিমার্স এর পক্ষ থেকে স্বাগতম। তোমাদের অ্যাডমিশনের ইংলিশের আজকে তৃতীয় ক্লাস নিব আমি। এর আগে আমি নাউনের উপর দুইটা অলরেডি ক্লাস নিয়েছি, আজকে থার্ড ক্লাস। আশা করি তোমরা এই ইংলিশ ক্লাসগুলো দেখে অন্তত উপকৃত হচ্ছ এবং আমরা খুব দ্রুত ইংলিশটা আগাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা যখন ইংলিশ শেষ করবো আমাদের ভালো কিছু হবে। তো চলো আর কথা না বাড়াই আমরা শুরু করি, ঠিক আছে? তো চলো দেখো, আজকে আমরা আলোচনা করবো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নিয়ে, তাই না? আচ্ছা, আমরা আলোচনা করবো তাহলে কি নিয়ে? কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এখন আমাদের এখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নিয়ে আমাদের কথা বলা হয়েছে, তাই না? আচ্ছা, তো দেখো কাউন্টেবল মানে কি এবং আনকাউন্টেবল মানে কি বলতো? কাউন্ট আমরা নরমালি জানি কি কাউন্ট মানে কি, আমরা নরমালি যদি বলি তাহলে কাউন্টেবল মানে কি গণনা করা যায়, না? গণনা করা করা যায়। আচ্ছা, আর যেটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল মানে কি গণনা করা যায় না, তাই না? আমরা নরমালি এরকম জানি, বাট আমাদের জাস্ট এই গণনা করা যায় এবং গণনা করা যায় না এই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নির্ণয় করতে পারবো না, ঠিক আছে? আমরা যখন সেন্টেন্সে নাউন নির্ণয় করব বা আমাদের বলা হবে যে কোনটা কাউন্টেবল বা কোনটা আনকাউন্টেবল আইডেন্টিফাই করো, তখন আমরা কিন্তু বলতে পারবো না যে গণনা করা যায় নাকি গণনা করা যায় না। যেমন মনে করো মানি, ঠিক আছে? মানি কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? বাট মানি যদি তুমি চিন্তা করো, তোমাদের একটু মানি দেওয়া হয়, টাকা দেওয়া হয়, তুমি সেটা গণনা করতে পারবে না। তোমাদের মধ্যে কিন্তু এরকম অনেক ধারণা আসবে, ঠিক আছে? তো চলো আমরা এরকম ভাবে না হয় আমরা অন্যরকম ভাবে একটু শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখো, কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের জন্য আমি অলরেডি তোমাদের বেশ কয়েকটি আমি তোমাদের দেখো এখানে পার্থক্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, কাউন্টেবল নাউন যেটা রয়েছে আমাদের, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে কাউন্টেবল নাউনের সাথে আমরা এস বা ইএস যুক্ত করতে পারি, ঠিক আছে? এস বা ইএস যুক্ত করতে পারি। যেমন মনে করো কাউন্টেবল নাউনের মধ্যে রয়েছে আমাদের, আচ্ছা তোমাদের আরেকটা বিষয় বলা হয়নি, কাউন্টেবল নাউন নরমালি আমাদের প্রপার নাউন, তারপরে তোমার কমন নাউন and collective noun এই তিনটার মধ্যে কিন্তু আমাদের আর কি কাউন্টেবল নাউন নরমালি থাকে, ওকে? এবং আমাদের আনকাউন্টেবল নাউনটা আমাদের যেটা আছে আমাদের ম্যাটেরিয়াল নাউন আর একটা হচ্ছে তোমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে? এটা নরমালি মনে রাখবা, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে? যেমন এখন দেখো, আমরা যদি কাউন্টেবল নাউনের সাথে কি করতে পারি, এস বা ইএস যুক্ত করতে পারি। যেমন আমরা আছে কি বুক, এটা একটা কি কাউন্টেবল নাউন, ঠিক আছে না? एग्जांपल যদি তুমি হিসাব করো, एग्जांपल, ঠিক আছে? আর এর সাথে কিন্তু আমরা এস যুক্ত করতে পারি, বুকস, তাই না? চাইলে কিন্তু এস যুক্ত করতে পারি। বাট তোমরা দেখো এখানে যদি एग्जांपल আমরা দিই, চেক করি যে এটা তোমার ইউসিএন হবে, ঠিক আছে? এখানে তোমার ভুল হয়েছে, প্রত্যেকটা ইউসিএন হবে। আনকাউন্টেবল নাউন মানে ইউসিএন দ্বারা প্রকাশ করব আমরা, ওকে? ইউসিএন প্রত্যেক ক্ষেত্রে ইউসিএন হবে, ঠিক আছে? কিন্তু দেখো, এই যে আমরা যখন আনকাউন্টেবল নাউনটা বিবেচনা করব, এই যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এস বাই এস যোগ করা যায় না। যেমন কি আমরা एग्जांपल দিতে পারি, যেমন মনে করো রাইস মানে কি, তুমি ধান বলো বা চাল বলো, যেটাই হোক, ঠিক আছে? তুমি সেটাকে গণনা করতে আসলে এভাবে কি পারা যায়, তাই না? তো যাও, ওইটা মনে রাখবো না। এই রাইসের সাথে কি আমরা চাইলে কি রাইসেস করতে পারবো? এটা কি আমাদের হবে? এটা কি আমাদের পারমিট করবে? এটা কিন্তু আমাদের পারমিট করবে না। অর্থাৎ আমরা চাইলে আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত করতে পারবো না। দেন আমরা দেখো, এটা যদি যাই, দুই নাম্বারটা দেখো, কাউন্টেবল নাউনের আগে নাম্বার 1 2 3 বসে। যেমন এই एग्जांपलটাই আমরা এখানে যদি টানি, দেখো एग्जांपल যদি এখানে আমরা টানি, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, জাস্ট ওয়ান বুক, যেমন মনে করো টু বুকস, তারপর মনে করো কি 3 বুকস, লিখতে পারি না? চাইলেই কিন্তু আমরা লিখতে পারি। বাট তুমি কি চাইলে এখানে লিখতে পারবা টু রাইসেস? এটা কি লিখতে পারবা? টু রাইসেস এটা লিখতে পারবে? এটা কিন্তু হবে না, ঠিক আছে? তাই আমাদের কি আনকাউন্টেবল নাউনের আগে আমাদের 1 2 3 এরকম কোন নাম্বার বসবে না। চলো এবার 3 নাম্বারটি একটু দেখি, যে কাউন্টেবলের আগে আর্টিকেল বসে। আচ্ছা, এটা থেকে আবার যদি আমরা উদাহরণটা টানি, দেখো তাহলে দেখো এ বুক, ঠিক আছে? আমরা করতে পারলাম না? পারলাম, কি আর্টিকেল মনে রাখবে, এই আর্টিকেলটা হয় নরমালি এ অবলিক এন, ঠিক আছে? আচ্ছা, আর আনকাউন্টেবলের আগে
এটা হবে তোমার আর্টিকেল বসে না। ওকে, আচ্ছা আচ্ছা এখানেও হবে তোমার কি না, ঠিক আছে। তাহলে আনকাউন্টেবল আগে কি হবে, আর্টিকেল বসে না। যেমন রাইস, রাইসের আগে তুমি কি লিখবা, এ রাইস, এ রাইস তো লেখা যায় না। বাট বাট আমরা কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে এই দা যুক্ত করে আমরা এটা নির্দিষ্ট করে দিতে পারি, ঠিক আছে। এটা তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে, এটা একটু তোমরা মনে রাখবা। ওকে, আচ্ছা এরপরে তুমি যদি একটু খেয়াল করো তাহলে আমাদের কি আছে, লাস্ট একটা সিঙ্গুলার অর প্লুরাল দুটি ফর্মেই হয়। যেমন মনে করো কি বুক, যেটা আমরা লিখলাম এটা কি সিঙ্গুলার, এন্ড বুকস এটা হচ্ছে কি প্লুরাল। বাট এখানে জাস্ট শুধুমাত্র এই সিঙ্গুলার ফর্মে, এখানে শুধুমাত্র সিঙ্গুলার ফর্মটা হয়, ঠিক আছে। আমরা একটু যদি দেখি এখানে জাস্ট শুধুমাত্র সিঙ্গুলার ফর্মটা হয়। ওকে, এখানে জাস্ট শুধুমাত্র আমরা যদি দেখি এখানে শুধুমাত্র আমাদের কি হবে, সিঙ্গুলার ফর্ম, শুধুমাত্র এটা হবে না, সিঙ্গুলার ফর্ম হয়, ঠিক আছে। তাহলে আমরা টোটাল কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে দেখলাম। তাহলে তোমরা যখন আমার ক্লাসটা করবা, তোমরা এই যে আমি যেগুলো লিখছি হয় হয় না এগুলো সবকিছু লিখে নিবে, যেভাবে তোমাদের দেখাচ্ছি তোমরা একটু সুন্দর মতো খাতার মধ্যে জায়গা দেখে করে নিবা। নেক্সট স্লাইডে যদি আমরা আসি, দেখো এখানে কি দেওয়া আছে যে নিচের ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার রূপে বসে। আচ্ছা সিঙ্গুলার রূপে বসে মানে কি বলতো, নিচের ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার রূপে বসে মানে কি, এইটা হচ্ছে কি তোমার সিঙ্গুলার রূপে বসা মানে তো বোঝা যাচ্ছে সিঙ্গুলার কারা হয়, সিঙ্গুলার হয় আনকাউন্টেবল নাউন। তাহলে নিচে যেগুলো আছে সবগুলাই কি তোমার আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন, এটা মনে রাখো, নিচের সবগুলোই তাহলে কি হবে আনকাউন্টেবল নাউন। তাহলে নিচের ওয়ার্ডগুলো যেগুলো আছে এগুলো হবে কি আমাদের আনকাউন্টেবল নাউন। তোমরা যখন আর কি ক্লাসটা করবা তোমরা কিন্তু অবশ্যই এগুলো সব উঠাই নিবা। তোমরা যদি এরকম করে প্রত্যেকদিন সপ্তাহে ৩-৪ দিন যদি 20 মিনিট 25 মিনিট করে ইংলিশ পড়ো, ইনশাআল্লাহ তোমরা অ্যাডমিশনে ইংলিশের জন্য প্রো হবা, ঠিক আছে। আশা করি তোমরা ক্লাসটা ভালো মতো দেখবা। দেখো তাহলে এখানে ভেজিটেবলস, ঠিক আছে, এটা সব সময় সিঙ্গুলার ভাবে বসে আনকাউন্টেবল নাউন। সুগার, গ্রাস, স্ট্রিম, এর সাথে কিন্তু এস বা ইএস যুক্ত নাই। তারপর নিউজ খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদের যেগুলো দাগাই দিই সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে তোমার ভেজিটেবলস, নিউজ, তারপর তোমার যদি বলি আমি এই যে বিজনেস, তারপর তোমার যদি বলি হ্যাপিনেস, ওয়ার্কিং, নিউজটা ডাবল স্টার ট্রিপল স্টার যত স্টার দিতে পারো দাও, সমস্যা নেই। দেন আমি যদি তোমাদের বলি লাক, লাকটা মোটামুটি আছে, ট্রাফিক খুবই ইম্পর্টেন্ট। তারপর তোমাদের যদি বলি আমি মিল্ক, ফার্নিচার, এই যেটা খুবই ইম্পর্টেন্ট, ফার্নিচার তো মনে করো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেন অ্যাঙ্গারটা ইম্পর্টেন্ট, দেন যদি মনে করো লিজারটা ইম্পর্টেন্ট, দেন নলেজ খুবই ইম্পর্টেন্ট, মনে রাখো। দেন তোমাদের যদি বলি সোপ, মনে রাখো এটা সোপটা আমাদের পরবর্তীতে আসবে, ঠিক আছে। এই টি, অয়েল, এগুলো কিন্তু আমাদের টিস হয় না বা অয়েলস হয় না। ওকে, এটা মনে রাখবা। মামস, এটা কিন্তু মানে এই ওয়ার্ডটাই মামস, লাস্টে এস যুক্ত আছে, খুবই গুরুত্বপূর্ণ। মামস, ইকোনমিক্স খুবই আসে, ইকোনমিক্স এর কথা শুনে তোমার মনেই পড়ে গেল, ঠিক আছে। এক্সপেন্ডিচার খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেন মনে করো পভার্টিটা একটু দেখবা, তারপরে সিনারি খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমরা যদি দেখো এখানে ড্যামেজ, এই যে মানি, মানি, অনেস্টি, মানিটা খুবই বেশি ইম্পর্টেন্ট, অনেস্টিটাও ইম্পর্টেন্ট আমাদের। ওকে, আচ্ছা এইগুলো তোমরা সবগুলাই পড়বা, তার মধ্যে যেগুলো আমি দাগে দিলাম সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, আশা করি তোমরা এইখান থেকে যেগুলো আছে সেগুলো সব উঠাই নিবা। নেক্সট যদি আমি একটু দেখার চেষ্টা করি, দেখো ইউসিএন বলতে বোঝাচ্ছে কি আনকাউন্টেবল, আর সিএন মানে বোঝানো হয়েছে আমাদের কাউন্টেবল, এটা মনে রাখো, ঠিক আছে। ইউসিএন মানে কি আনকাউন্টেবল, আর সিএন মানে কি আমাদের বোঝানো হয়েছে কাউন্টেবল। আমি একবার জাস্ট তোমাদের বলে দিব। আচ্ছা তোমাদের বলে দিচ্ছি, এই ইউসিএন মানে হচ্ছে তোমার কি আনকাউন্টেবল, মনে রাখবা, এটা মানে হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল। ওকে, আনকাউন্টেবল। আচ্ছা, আর সিএন মানে হচ্ছে আমাদের কি কাউন্টেবল, কাউন্টেবল। আচ্ছা আমরা কি বলছিলাম তো, কাউন্টেবলের সাথে কিন্তু কি যুক্ত হয়, এস অবলিক ইএস কিন্তু যুক্ত হয়, তাই না। ইএস কিন্তু কি হয়, যুক্ত হয়, তাই না। আচ্ছা যুক্ত হওয়ার কারণে কি হয়, নরমালি কি প্লুরাল হয়, ঠিক আছে। আর আমরা দেখছি কি এই আনকাউন্টেবলটা অলওয়েজ কি হয়, সিঙ্গুলার হয়, ঠিক আছে না, সিঙ্গুলার। তাহলে তুমি দেখো ড্যামেজ, ড্যামেজ মানে কি ক্ষতি, তাই না। আচ্ছা
তারপরে দেখো ওয়ার্ক আছে, আমি তোমাদের দেখাই ওয়ার্ক মানে কি, আমি তোমাদের বলি যেটা, যে মনে করে এখানে কিভাবে হবে, ড্যামেজ যেটা আছে, ড্যামেজ করছে মানে কি ক্ষতি করছে, ওকে ক্ষতি করছে মনে রাখো, ওকে। আচ্ছা তোমরা একটু লিখে নিও, আমি জাস্ট একটু মাঝখানে মুছে দিচ্ছি তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটু জাস্ট পরবর্তীতে আনকাউন্টেবল, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের রুল এক দিছে, এক্সেপশনের রুলস যেটা আছে, আনকাউন্টেবল এর সাথে এস বাই এস যোগ করা যায় না, তবে মিনিং বদলে যায়, তবে মিনিং বদলে যায়, এবং আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব প্লুরাল হয়, ঠিক আছে, হয় ও ভার্ব প্লুরাল হয়, মানে তোমার বোঝাচ্ছে এখানে আনকাউন্টেবল নাউনের সাথে যখন এস বাই এস যুক্ত করা হয় তখন তার মিনিং বদলে যায় এবং সেটা ভার্বটা প্লুরাল হয়ে যায়। যেমন এটা আনকাউন্টেবল আছে, এস যুক্ত করছে, মিনিংটা চেঞ্জ হয়েছে। এখন দেখো যে ড্যামেজেস, ড্যামেজেস মানে কি বোঝাচ্ছে বলো, ড্যামেজেস বলতে কি বোঝাচ্ছে বলো, ড্যামেজ মানে কোনো একটা ক্ষতিপূরণ বোঝায়, ঠিক আছে, ক্ষতিপূরণ, ওকে ক্ষতিপূরণ বোঝাচ্ছে। আচ্ছা এরপরে মনে করো ওয়ার্ক, ওয়ার্ক মানে কি বোঝাচ্ছে এখানে কাজ, যখন এটা আনকাউন্টেবল ছিল বাট যখন এটা ওয়ার্কস হয়েছে, ওয়ার্কস মানে এখানে বলছে কি শিল্প অথবা সাহিত্য, এটা বোঝাচ্ছে, ওকে শিল্প কি সাহিত্য, ওয়ার্কস, তাহলে এস যুক্ত হয়ে কিন্তু কাউন্টেবল হচ্ছে এবং অর্থ চেঞ্জ হচ্ছে। ক্রপ, ক্রপ মানে কি বোঝাচ্ছে বলতো, ক্রপ মানে নরমালি বোঝায় আমাদের শস্য, ওকে, বাট ক্রপস এখানে এই ক্রপস মানে বোঝাচ্ছে আমাদের গাছপালা, মনে রাখবা, ওকে মনে রাখবা এটা গাছপালা। আচ্ছা এরপর এখানে টাইম মানে কি বোঝাচ্ছে আমাদের সময়। আচ্ছা তোমরা এখন বলো তাহলে এখানে আমাদের টাইমস বলতে কি বোঝা যাচ্ছে, এটা তোমাদের একটা কাজ থাকলো, আমরা তো মনে করো আমরা পড়াচ্ছি, এইটা টাইমস মানে তোমাদের কি থাকবে, এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা বললো, ঠিক আছে। আচ্ছা বিজনেস, বিজনেস মানে কি নরমালি আমাদের কি ব্যবসা, ওকে, আর বিজনেসেস, বিজনেসেস মানে কি বোঝাচ্ছে বলো, মনে করো আমাদের কি ব্যবসাগুলা, ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলা, ব্যবসাগুলো বললেও তোমার সমস্যা নেই, হবে, ওকে। আচ্ছা সময় কিন্তু সময়গুলো হয় না, ঠিক আছে, তাই তোমাদের এটা হোমওয়ার্ক, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবা। আচ্ছা এরপরে দেখো ওয়াটার, ওয়াটার মানে কি হচ্ছে আমাদের পানি, তাই না, ওয়াটার মানে আমাদের কি পানি, বাট ওয়াটারস মানে কি আমাদের, ওয়াটারস মানে জলাশয়, এটাও তোমাদের হোমওয়ার্ক দিতে চেয়েছিলাম বাট আর কি বলে দিলাম, ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে অ্যাডভাইস মানে কি আমাদের, আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অ্যাডভাইস মানে আমাদের কি উপদেশ, বাট যখন অ্যাডভাইসেস হয়ে যাবে তখন সেটা আমাদের কি হবে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, তোমরা দেখে জানাবা, এটা জাস্ট ডিকশনারি করলে বুঝতে পারবা, না যখন দেখবা যে কতটুকু জাস্ট এস বাই এস যুক্ত হওয়ার কারণে কতটুকু মিনিং পার্থক্য হচ্ছে, তখন তোমরা বুঝবা সেন্টেন্সে এটা কিভাবে কাজে লাগে। আচ্ছা যদি এইটা হয় তাহলে আমরা এক্সেপশন 2 নম্বর রুলে যাব, যে নির্দিষ্ট করে বোঝাতে এর পূর্বে, কিসের পূর্বে বলতো, এই যে আনকাউন্টেবল এর পূর্বে দা বসে। আচ্ছা আমি এটা তোমাদের এখানে ফাঁকা রাখছি কিসের জন্য, বোঝানোর জন্য, কারণ প্রথমে বলছিলাম যে নির্দিষ্ট করতে দা বোঝাচ্ছে, যেমন দা রাইস, দেখো এখন থেকে একটা উদাহরণ আমরা বলছি, দেখো এখানে দা ড্যাশ অফ কক্সবাজার ইজ ভেরি সার্নি, ঠিক আছে, এখন দেখো আমাদের কোনটা এখান থেকে আর কি আনকাউন্টেবল নাউন বলতো, আমরা কিন্তু একটু আগেই বলছি যেটার সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা যায় না, তুমি কি সিনারিস হবে, ভার্বের সাথে কিন্তু এস বাই এস যুক্ত করা যায় না, সিনারিও এখানে কিন্তু এটা হবেই না, সিনারিও তোমার যদি তোমার বলা হয় তাহলে এটা নাউনের মধ্যে কিন্তু ওইভাবে আসে না। সিন মানে কি দৃশ্য, দা দৃশ্য মানে দা সিন অফ কক্সবাজার মানে কক্সবাজারের দৃশ্য খুব সুন্দর, কিন্তু এরকম হয় না, দৃশ্য কিরকম থাকে, এখানে হবে এক্স্যাক্টলি কি সিনারি, নাউন পড়তেছি আমরা, দা প্লাস, মনে রাখবা সবসময় কি উত্তর হয়, দা প্লাস নাউন প্লাস অফ, এগুলো নিয়মে আমরা আসবো, ঠিক আছে, যখন তোমরা এগুলা পড়বা, নাউনের ডিটারমিনার পড়বা, এবং একটা রুলস, জাস্ট একটা রুলস দিয়ে তুমি প্রায় 50% সেন্টেন্স থেকে বলে দিবা যেটা কোন পার্টস অফ স্পিচ, তখন তোমরা আসল মজাটা পাবা, ওইটা আমি সবার লাস্টে পড়াবো। এখন দেখো দা প্লাস নাউন প্লাস অফ, তাহলে এখানে কি হবে আমাদের দা সিনারি, কিসের জন্য আমরা দেখো আমরা পাঁচটা পড়ে আসছি, কিন্তু দেখো এখানে কি সিনারি ছিল, এই যে বলছিলাম সিনারি, এই সিনারিটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, এবং এটা সব সময় কি থাকে, সব সময় সিঙ্গুলার থাকে, ওকে, তাহলে এখানে কি হবে, দা সিনারি অফ কক্সবাজার, কক্সবাজারের দৃশ্যগুলো খুবই সুন্দর। এখন দেখো আনকাউন্টেবল কে তুমি যদি কাউন্টেবল করতে চাও, ওকে, তো আনকাউন্টেবল কে তুমি যদি কাউন্টেবল করতে চাও তাহলে আমাদের কিছু ফ্রেজ যোগ করতে হবে। দেখো এখন আমি বলি
এই জিনিসগুলো মনে রাখবা, ঠিক আছে? এইগুলা তুমি মনে রাখবা, এগুলো তোমার কি মেমোরাইজ করা লাগবে। ওকে, এই জিনিসগুলো তোমাদের মেমোরাইজ করা লাগবে, মেমোরাইজ না করলে হবে না। যেমন এখন তোমাদের যদি এখন এখানে আমি বলি কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল, তোমরা কি বলতে পারবা না? এখন দেখো এটা কিন্তু আমাদের আনকাউন্টেবল। কিসের জন্য আনকাউন্টেবল? দেখা যাচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে। কি ফর্মে আছে দেখো, এগুলা সব কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্মে আছে। ওকে, আচ্ছা, আর তুমি যদি এই পাশে খেয়াল করো এগুলো সব কিন্তু প্লুরাল ফর্মে আছে। কারণ কি দুই বা একের অধিক যখনই হবে তখন সেটা কি প্লুরাল ফর্ম হবে। তাহলে দেখো আমাদের যদি আমরা এক থেকে দেখি আমরা এগুলা যে আমাদের কি হয়, দেখো যে এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ ব্রেড। আচ্ছা, এ পিস অফ ব্রেড তে অনেক সময় এরকম বলে, বুঝতে পারছো? এ স্লাইস অফ ব্রেড, স্লাইস অফ ব্রেড। ওকে, এটা লিখে নিও। আর এখানে a piece of advice, 2 of 3 pieces of advice, a piece of bread, 2 pieces of bread, বাট এখানে 2 3 pieces slices of bread ও কিন্তু হবে, ঠিক আছে? মনে রাখো। দেন a piece of furniture, 2 3 piece of furniture, a piece of email, 2 3 piece of email। বাট দেখো এই কয়েকটা কিন্তু একটু তোমার চেঞ্জ আছে। যেমন a loaf of bread, 2 or 3 loaves of bread, an ear of corn, 2 3 ears of corn, a bar of soap, খুবই ইম্পর্টেন্ট, 2 3 bars of soap। সবগুলো সাথে এস লাগানো, দেখো দিয়ে প্লুরাল হয়ে গেছে। a bolt of lightning, 2 3 bolts of lightning, a clap of thunder, 2 3 claps of thunder, a gust of wine, 2 3 gusts of wine। প্রত্যেকটার সাথে কিন্তু এস যুক্ত করে আমরা কাউন্টেবল আনকাউন্টেবল কে কাউন্টেবল করেছি, অর্থাৎ সিঙ্গুলার কে জাস্ট প্লুরাল করেছি। ওকে, আচ্ছা, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। দেখো আমাদের এখানে লেখা আছে একই রকম মিনিং এর কিছু পেয়ারস অফ নাউন থাকে। পেয়ারস অফ নাউন মানে মনে করো কি বলছি, আজকের আবহাওয়াটা খুবই খারাপ, এই জিনিসটা দিয়ে বলতে যাওয়া আরেকটা যদি বোঝানো যায়, ঠিক আছে? এইটাই আমাদের বোঝাচ্ছে। দেখো এদের একটি পেয়ারস অফ নাউন, এদের একটি কাউন্টেবল একটা আনকাউন্টেবল। যেমন দেখো কাউন্টেবল যদি আমরা বলি মানে কি, তার সাথে এস বা এস যুক্ত হবে বা যুক্ত হয়ে একটা অর্থ গঠন করতে পারবে পরিবর্তন না করে। ওকে, যেমন দেখো ক্লাইমেট, এটা এই যে স্লাইডটা, এই স্লাইডটা আমি যদি তোমাদের বলি এই স্লাইডটা 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা 100% ইম্পর্টেন্ট এবং মনে রাখবা যদি আমরা দেখাই তোমাদের, এটা তোমাদের কি বলবো আমি, এটা তোমাদের অনেক স্টার দিয়ে দিলাম, দাও, ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা আর কি দেখি, ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা একটু দেখি যে এই স্লাইডটা কেমন কি আর কি। আচ্ছা, দেখো এখানে এ ক্লাইমেট, এগুলো সব বা ক্লাইমেটস, এটা কি আনকাউন্টেবল। ওকে, এটা কিন্তু আমাদের কি আনকাউন্টেবল, মনে রাখো। আচ্ছা, আর এখানে ওয়েদার, এটা কিন্তু আমাদের কাউন্টেবল, আনকাউন্টেবল, সরি, এটা কাউন্টেবল, এটা আনকাউন্টেবল। ক্লাইমেট মানে কি আর ওয়েদার মানে কি বলতো? ক্লাইমেট মানে আবহাওয়া, ঠিক আছে? আর আবহাওয়া হলো কি সব জায়গায় সব একটা লং পিরিয়ড অফ টাইমের যে আবহাওয়াটা সেটাকে বলা হচ্ছে ওয়েদার। তাহলে ওয়েদারটাও কিন্তু একটা আবহাওয়ার মতোই পড়ে, বাট এটা একটা লং পিরিয়ড, আর ক্লাইমেটটা আমাদের খুবই স্বল্প সময়ের জন্য, তাই না? ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমাদের প্রায় একই রকম অর্থ বোঝাচ্ছে, বাট ওয়েদার হলে আমাদের আনকাউন্টেবল, ক্লাইমেট হলে আমাদের কিন্তু কাউন্টেবল। দেন দেখো লাফ বা লাভস, এটা থেকে হইছে আমাদের কি লাফটার, ঠিক আছে? তারপরে দেখো হিউম্যান বিং, এই হিউম্যান বিং, হিউম্যান বিংস লাস্ট এ যুক্ত হয়েছে, মানে কি আমরা মানুষ, হিউম্যান বিংস মানে মনে করো মানুষ, হিউম্যান বিংস মানে মনে করো বোঝাচ্ছে আমাদের কি মানুষ। আচ্ছা, এই কালটা আমাদের মিশে গেছে না? আচ্ছা, হিউম্যান বিংস মানে মনে করো আমাদের বোঝাচ্ছে মানুষ, আর হিউম্যানিটি মানে বোঝাচ্ছে কি আমাদের মানবতা। তাহলে আমরা কি দেখো, তাহলে আমরা দেখো কিছুটা একই রকম হিউম্যান বিং হিউম্যানিটি, হিউম্যান বিং হিউম্যানিটি, আনকাউন্টেবল আনকাউন্টেবল। জব বা জবস চাকরি, ওয়ার্ক কাজ, ঠিক আছে না? এটা চাকরি, আর একটা হচ্ছে তোমার এখানে কি কাজ, কাজ। দেখো একই রকম অর্থ প্রকাশ করতে পারে। এই মেশিন মানে কি একটি যন্ত্র, মেশিনারি, মেশিনারি মানে কি যন্ত্রপাতি গুলো বা যন্ত্রের অংশ বোঝাচ্ছে আমাদের। আনকাউন্টেবল, দেখো কাউন্টেবল থেকে কিভাবে আনকাউন্টেবল হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো ম্যান, খুবই ইম্পর্টেন্ট এইটা। তারপরে তোমার এই হিউম্যান বিংস একটা, ক্লাইমেট একটা। ওকে, এই ম্যান বা মেন, এটা খুবই আসে, মেন মানে মানুষ, আমরা কি মানুষ, মানুষ কি হিসাবে কি এখন দেখ ম্যানকাইন্ড, মানুষ তো মনে করো কি
মানুষকে আমরা কি আমরা বলতে পারি পিপল বলতে পারি, অনেক সবগুলো অংশিক মিলায় কি আমরা অনেকগুলো প্লুরাল করতে পারছি। বাট ম্যানকাইন্ড মানবতা, এটা কি তুমি ম্যানকাইন্ডস করতে পারবা? হবে না। ম্যানকাইন্ডস মানে কি মানবতা। ওকে, আচ্ছা এরপরে দেখো এ পারসন, পারসনস বা পিপল, তুমি আমি বা মানুষ, এটা তো কি বলবো, এটা তো মনে করো ফাইভ স্টার, স্পেশালি পিপলটা, হ্যাঁ এই পিপলটা, এবং কি এখান থেকে আসে পপুলেশন, ঠিক আছে, পপুলেশন নাকি জনতা, ঠিক আছে, মনে করো জনতা বা ক্রাউড বোঝাচ্ছে কি পপুলেশন মনে করো। আচ্ছা এখন দেখো স্নোফ্লেক, স্নোফ্লেক বা স্নোফ্লেক্স, ঠিক আছে, স্নো মানে স্নো পড়া বোঝায় না, ওইটাকে বলছে আমাদের স্নোফ্লেক, ঠিক আছে, এখান থেকে আসে শুধু স্নো, মনে রাখবা। সানবিম বা সানবিম, ঠিক আছে, সানবিম মানে কি সূর্য রশ্মি, এখান থেকে আসছে মানে কি সানলাইট, এখান থেকে একটা জিনিস দিতেও পারো একটা সানশাইন, সানশাইন, এগুলো সব মনে রাখবা তোমরা। তারপরে এট লাস্ট এখানে কি আছে দেখো ট্রাফিক জ্যাম, এটা দেখা যাচ্ছে না, বা ট্রাফিক জ্যাম খুবই ইম্পর্টেন্ট, এখানে শুধুমাত্র আছে ট্রাফিক। ট্রাফিক জ্যাম মানে কি, ট্রাফিক জ্যাম মানে কি আমরা বলতে পারি রাস্তাঘাটে যখন আর কি গাড়ি ঘোড়া চলাচল করার সময় আমাদের যখন ট্রাফিক জ্যাম বাজে আর কি, যখন আমরা চলাচল করতে পারি সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। আর ট্রাফিক মানে পুরো সিস্টেমটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, জাস্ট এখানে প্লুরাল ছিল এখানে সিঙ্গুলার হয়েছে। তো এটা ছিল আমাদের কাউন্টেবল, এটা আনকাউন্টেবল। এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলবো যেগুলো লেখা আছে তোমরা সবগুলো সুন্দর করে পড়বা, আর যেগুলো দাগাই দিছি যেগুলো স্টার্ট দিছি সেগুলো তো অবশ্যই তোমাদের ফটো থাকা লাগবে। ওকে, তো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করব, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাস কি পড়াবো, তোমাদের টপিক বলা দেয়া আছে। নেক্সট ক্লাসে আমরা পড়াবো কি ডিটারমিনার্স অফ নাউন, ডিটারমিনার্স উইথ নাউন, এর সাথে আমরা কি পড়াবো জানো, সাম ইম্পর্টেন্ট রুলস, সাম ইম্পর্টেন্ট রুলস পড়াবো আমরা। ওকে, সাম ইম্পর্টেন্ট রুলস, এর সাথে আমরা কি পড়াবো, এইটুকু পড়লে আমাদের কি নাউন শেষ, নাউন শেষ। নাউন যদি শেষ হয় আমরা কি করব, এমসিকিউ সলভ করাবো, এমসিকিউ সলভ করাবো। দেন মেবি নাউনের জন্য এটা আগামী ক্লাসে করাবো, এমসিকিউ সলভ করাবো আমরা মোটামুটি 20টা নাউনের সব রুলসের উপর। এটা করাবো আমরা, এটা করাবো আমরা 4th ক্লাসে, আর এটা করাবো আমরা হচ্ছে তোমার 3rd ক্লাসে। ওকে, এটা সি ক্লাসে, সরি 5th ক্লাসে, দুঃখিত, এটা আমরা করাবো তোমাদের 5th ক্লাসে। দেখো পার্টস অফ স্পিচ অনেক হিউজ একটা ব্যাপার, নাউন সবচেয়ে বড়, প্রোনাউনটা খুবই ছোট, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আমরা চাইলে একসাথে পড়তে পারি, এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে আমাদের মোটামুটি দুইটা, একটা অ্যাডজেক্টিভে আমাদের দুইটা ক্লাস লাগবে, অ্যাডভার্বে আমাদের অ্যাডজেক্টিভে 3টা, অ্যাডভার্বের মধ্যে 2টা, আর বাকিগুলোর জন্য একটা, আর আরো 5টা ক্লাস লাগবে আমাদের মোটামুটি পার্টস অফ স্পিচ শেষ করতে। বিশ্বাস করো তোমরা যদি পার্টস অফ স্পিচ শেষ করতে পারো ভালো মতো, যেভাবে তোমাদের শেখাচ্ছি, তোমরা যখন কারেকশন অফ সেন্টেন্স করতে যাবা, তোমরা যখন যে কোনো সেন্টেন্সে দেখবা যে এটা কিভাবে কিভাবে হলো, অর্থ আছে, তখন তোমাদের কিন্তু বাদবে না, ঠিক আছে। তো আশা করি তোমরা যারা ক্লাস করবা, বা তোমাদের জন্য ভিডিওগুলো ইউটিউবে দেওয়া থাকবে প্লেলিস্ট আকারে, ইনশাআল্লাহ তোমরা ইংলিশের জন্য অ্যাডমিশনে অন্তত সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, তোমরা ইংলিশে ভালো করবা, ভালো মার্ক অবটেন করবা। তো ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে খুব শীঘ্রই ইংলিশের 4th ক্লাসে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো। আর যারা ভার্সিটি টিমার্সের জন্য ভার্সিটি টিমার্সের পেজ, ফেসবুক পেজ এবং ইউটিউবে যারা লাইক, ফলো বা সাবস্ক্রিপশন করে নাই, তারা দ্রুত সাবস্ক্রিপশন করে ফেলতে পারো। ইনশাআল্লাহ তোমাদের জন্য অ্যাডমিশনের জন্য ইংলিশের ফুল প্লেলিস্ট দিব, এবং আরো যেগুলো কনসেপচুয়াল বিষয় পেজে প্লাস ইউটিউবে আপলোড হবে। তো ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।